আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের পর্বে আজ আমরা আলোচনা করব SEP3 নিয়ে। SEP3 একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে নিরাময়ে অত্যন্ত কার্যকর। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। SEP3 হচ্ছে তৃতীয় প্রজন্মের সেফালোস্পেইন অ্যান্টিবায়োটিক। SEP3 ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাদের কোষপ্রাচীরকে ধ্বংস করার মাধ্যমে। SEP3 এমন একটি অ্যান্টিবায়োটিক যেটি নর্মাল অ্যান্টিবায়োটিক যেখানে কাজ করে না সেই সব ক্ষেত্রেও SEP3 খুব ভালো কাজ করে। SEP3 অনেক শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক। SEP3 সাধারণত যেসব রোগের ক্ষেত্রে ভালো কাজ করে তার মধ্যে হচ্ছে শ্বাসনালী সংক্রমণ, যেমন হচ্ছে আপনার নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এইগুলোর ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। নিউমোনিয়া হচ্ছে যখন ফুসফুসে ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় এবং শ্বাসকষ্ট, কাশ, বুক ব্যথা, উচ্চ রক্তচাপ, জ্বর এগুলো হয়, সেই ক্ষেত্রে SEP3 খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীতে প্রদাহ, কাশি, শ্বাসকষ্ট, কফ জমে থাকা, এগুলোর ক্ষেত্রেও SEP3 খুবই ভালো কাজ করে। তারপর হচ্ছে গলা ব্যথা, কানের সমস্যা, কানে ব্যথা, SEP3 গলা ও কানের জন্য খুবই ভালো কাজ করে। টনসিলের ইনফেকশন হলে, টনসিল ফুলে গেলে গিলতে সমস্যা হয় এবং ব্যথা হয়, সেক্ষেত্রে টনসিলের জন্য SEP3 খুবই দ্রুত কাজ করে। তারপর SEP3 সাধারণত কানের ইনফেকশনের ক্ষেত্রেও কাজ করে, যেমন যা যদি শিশু বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। SEP3 কানের সংক্রমণে দ্রুত কাজ করে এবং ব্যথা এবং ফোলা কমিয়ে দেয়। তারপর যাদের মূত্রনালীর সংক্রমণ আছে, ইউটিআই, সেই ক্ষেত্রে SEP3 মূত্রনালীতে হওয়া ব্যাকটেরিয়া সংক্রমণে নিরাময়ে অত্যন্ত কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক। ইউটিআইতে বা মূত্রনালীর সংক্রমণে জ্বালাপোড়া, প্রস্রাবে ব্যথা, ঘন ঘন প্রস্রাব দেখা দেয়। SEP3 ব্যাকটেরিয়াকে দ্রুত ধ্বংস করে ইউটিআই থেকে আপনাকে মুক্ত করে। টাইফয়েড জ্বর যাদের হয় তাদের ক্ষেত্রেও SEP3 খুবই ভালো কাজ করে। টাইফয়েড জ্বরের জন্য প্রথম সারির যে অ্যান্টিবায়োটিক তার মধ্যে একটা হচ্ছে SEP3। টাইফয়েড জ্বরে ব্যাকটেরিয়া রক্তে ছড়িয়ে বিভিন্ন অঙ্গকে সংক্রমিত করে। SEP3 ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দ্রুত আমাদের টাইফয়েড জ্বর থেকে উপসর্গ কমায়। ত্বকের সংক্রমণ, যেমন ত্বকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে, ফোড়া, ফুসকুড়ি, এইগুলো হলে SEP3 খুবই ভালো কাজ করে। তারপর যাদের জ্বর হয়, যেমন টাইফয়েড জ্বরের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এসব ক্ষেত্রে SEP3 একটি নির্ভরযোগ্য সমাধান হতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। SEP3 এর ডোজ নির্ভর করে রোগীর বয়স, ওজন এবং ইনফেকশনের ধরনের উপরে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 1 থেকে 2 বার 200 মিলিগ্রাম বা 150 মিলিগ্রাম করে ডোজ দেওয়া হয় এবং শিশুদের জন্য সাসপেনশন মাধ্যমে আপনার বাচ্চার বয়স অনুযায়ী SEP3 ডোজ ঠিক করে দেওয়া হয়। কিছু রোগী মনে করেন যে অ্যান্টিবায়োটিকে 2-3 দিন খেলে ভালো লাগলেই বন্ধ করে দেওয়া যায়, কিন্তু এটি একটি ভুল ধারণা। সম্পূর্ণ কোর্স শেষ না করলে ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সো যারা অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন তারা ডোজটা শেষ করেই তারপরে আপনাকে শেষ করতে হবে ডোজ, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে। SEP3 সেবনের জন্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও দিতে পারে, যেমন পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ব্যথা, বমি ভাব, ত্বকে চুলকানি বা র্যাশ। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেমন যাদের অ্যালার্জি আছে তারা SEP3 সেবন করা থেকে দূরে থাকবেন। যাদের কিডনি সমস্যা, কিডনি রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। তারপর যারা গর্ভবতী মা আছেন বা ব্রেস্ট ফিডিং মাদার আছেন তাদের ক্ষেত্রেও SEP3 নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু খুবই জরুরি। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যদি SEP3 নেওয়ার পর কারো শ্বাসকষ্ট বা প্রচণ্ড ডায়রিয়া দেখা দেয় তাহলে সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আপনার ও আপনার পরিবারের সুস্থতার জন্য SEP3 অনেক নির্ভরযোগ্য একটি অ্যান্টিবায়োটিক। তবে মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারের প্রয়োগে আপনার কিন্তু অসুখ আরও বাড়িয়ে দিতে পারে। সো আপনার যে কোনো অসুখের সময় অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে বা যে কোনো ওষুধ নেওয়ার আগে ডেফিনেটলি কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেই আপনি সেবন করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।